তো দর্শক, আবারও আপনাদের সাথে সংযুক্ত হয়েছি। সেখান থেকে আমি যুক্ত হয়েছি মেরিন ড্রাইভের যে লাশটি এখনো পড়ে রয়েছে সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চ্যানেল ইনানির অফিসিয়াল ফেসবুক থেকে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে, আপনারা দেখতে পাচ্ছেন আমি সংযুক্ত আছি। এখানে অনেকেই বলছেন এটি একটি ভারসাম্যহীন লাশ বলে অনেকে মনে করছেন, তবে এই লাশটি যে পড়ে রয়েছে এখানে পড়ে থাকা অবস্থায় স্থানীয়রা দেখেছে এবং স্থানীয়রা বলছেন এই লাশটি মূলত ভারসাম্যহীন। এই ওনাকে এখানে একটি পাশে রেস্টুরেন্ট রয়েছে, সেই রেস্টুরেন্টে যারা ওয়েটার রয়েছে তারা কিন্তু তাকে ভাত দিয়েছিল। ভাত খাওয়ার পরেই আবার অনেকে বলছেন সেই তাদের সাথে ফুটবল খেলেছিল। ফুটবল খেলার পরেই সে রেস্টুরেন্ট থেকে রাস্তায় ওঠার সাথে সাথে একটি গাড়ি এসে তাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয়। তবে অনেকেই মনে করছেন সেটি গাড়ির ধাক্কার আঘাত হয়ে এসে পড়ে যাওয়ার পরে সে মারা গিয়েছে বলে অনেকে ধারণা করছেন। তবে এখানে অনেকে বলছেন একটি সিএনজির সাথে ধাক্কা লেগেছে বলে তারা ধারণা করছেন। এখানে কিন্তু একটি সিএনজির যে গ্লাস ভাঙা, সেই গ্লাসটি কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে সিএনজির বিভিন্ন ধরনের গ্লাস ভাঙা এবং এগুলো একটু দেখাচ্ছি আপনাদেরকে। সিএনজি মূলত এই সিএনজির সাথে আরও একটি গাড়ির ধাক্কা লেগেছে, অর্থাৎ ধাক্কা খাওয়ার পরেই মারা গিয়েছে বলে আমাদেরকে বলছেন এখানে অনেকে। আপনি তো রেস্টুরেন্টে ছিলেন, এই পাগলটাকে আপনি ভাত খাওয়াইছেন এবং আপনি বলতেছেন সে পাগল, এবং কি দিয়ে ভাত খাওয়াইছিলেন আপনি তাকে? ডাল আর আলু ভর্তা। কি বলেছিল আপনার রেস্টুরেন্টে গিয়ে? এসে অনেক কিছু জিজ্ঞাসা করছে, ওনার কথা বলে নাই। ওনাকে কি আপনি এর আগে দেখেছেন এখানে? কোনোদিন দেখিনি। আচ্ছা, উনি কি ভারসাম্যহীন না ভালো মানুষ? মানে ও কি ভারসাম্যহীন, পাগল নাকি সুস্থ মানুষ? পাগল। আপনি শিওর উনি পাগল? যেটা পাগল তো শিওর। আপনি কিভাবে নিশ্চিত হলেন সে পাগল? কম্বলটা গলায় বেড়াই দিয়েছিল। ভাত কি দিয়ে খাওয়াইছেন তাকে? ডাল আর আলু ভর্তা। ভাত খাওয়ার কতক্ষণ পরে সে রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছে? প্রায় 8 ঘন্টা পর। 8 ঘন্টা পরে। আপনাদের রেস্টুরেন্ট কোথায়? এবং এই যে এখানে ওনার লাশ যেখানে পড়ে রয়েছে এখান থেকে কত দূরে আপনাদের রেস্টুরেন্ট? অর্থাৎ 200 ফুট দূরত্ব ওনার লাশটি এখানে পড়ে রয়েছে। তবে এখনো পর্যন্ত সেই লাশের জায়গায় এখনো পর্যন্ত কেউ আসেনি। তবে প্রশাসনের যদি কেউ দেখে থাকেন এই লাশটিকে আপনারা অবশ্যই এখান থেকে উদ্ধার করে আপনারা নিয়ে যাবেন, এটা কিন্তু বলছেন এখানকার স্থানীয় মানুষ। সেই লাশটি মেরিন ড্রাইভের পাশেই সেই লাশটি পড়ে রয়েছে। তার গায়ে একটি নীল কালারের একটি কম্বল রয়েছে, সেই কম্বল তার গায়ে উপরে দিয়ে রেখেছে স্থানীয় মানুষ। এখানে অনেক প্রত্যক্ষদর্শীরা রয়েছেন, এখানে সেই লাশটি দেখছেন এবং অনেকে বলছেন একটু আগে আমরা তাকে ভাত খাওয়াইছি এবং ভাত দিয়েছি রেস্টুরেন্ট থেকে। সেই ভাত খাওয়ার পরেই রাস্তায় উঠে তারপরে সেই গাড়িতে ধাক্কা লেগে তার মৃত্যু হয়, এমনটাই কিন্তু বলছেন। তবে অনেকেই বলছেন তিনি ভারসাম্যহীন একজন মানুষ, আবার অনেকেই বলছেন তিনি এই এলাকায় নতুন এসেছে, এটা কিন্তু তিনি বলছেন। তবে লোকেশন যেখানে হয়েছে অ্যাক্সিডেন্ট, অর্থাৎ অ্যাক্সিডেন্টের যেই লোকেশন সেটি হলো ইনানি বিচ পয়েন্ট থেকে 1 কিলোমিটার উত্তর দিকে হোটেল অর্কিড ব্লুর পাশেই এই লাশটি এবং মেরিন ড্রাইভ রোডে অ্যাক্সিডেন্ট করেছে এবং মরে গিয়েছে সেই মানুষ যিনি মরে গিয়েছে তার মরদেহটি রাস্তার পাশে পড়ে রয়েছে। আমরা সেখান থেকে যুক্ত হয়েছি, আমি চ্যানেল ইনানির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনাদেরকে সরাসরি যুক্ত রেখে আমি দেখানোর চেষ্টা করছি। তবে মেরিন ড্রাইভে একের পর এক তাজা প্রাণ কিন্তু ঝরছেন বেপরোয়া গাড়ি চলাচলের কারণে। অর্থাৎ মেরিন ড্রাইভ রোডের যে ভাঙনের যে দৃশ্য সেটি আপনাদেরকে এর আগে দেখিয়েছিলাম, এবং মেরিন ড্রাইভের যেই ভাঙন, অর্থাৎ মেরিন ড্রাইভের
যেই বেফুরুয়া গাড়ি চলাচল হচ্ছে সেটির কারণে একের পর এক তাজা প্রাণ ঝরছে এই মেরিন ড্রাইভ সড়কে। তবে দর্শক, আমি যুক্ত হয়ে সেখান থেকে দেখানোর চেষ্টা করছি। আমরা এখানে স্থানীয় প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় মানুষ যারা রয়েছে তাদের সাথে আরও একটু যুক্ত করার চেষ্টা করব, তাদের সাথে আরও একটু কথা বলার চেষ্টা করব। তারা কতক্ষণে দেখেছেন এই মানুষটি মারা গিয়েছে এবং কেউ এসেছে কিনা, এখানে কেউ এসেছে কিনা আরও একটু কথা বলার চেষ্টা করব। আপনি কতক্ষণে দেখেছেন এই মানুষটি আসলে কিভাবে অ্যাক্সিডেন্টটি হয়েছে বলে আপনার ধারণা? আমি শুনতেছি আমার বাসা এখানে পাশে, আমি শুনতেছি আবাসের আমি রোডে আসে দেখি ওই মানুষটা ওখানে পড়ে আছে। আচ্ছা, এই মানুষটাকে কি গাড়িয়ে মেরে দিয়েছে বলে আপনার ধারণা? ওটা আমি জানি না, কিন্তু বড় গাড়ি মারছে মনে হয়। বড় গাড়িয়ে মেরেছে। জি। তবে এই মানুষটাকে কি এখানে আগে দেখেছেন আপনি? না, আগে কখনো দেখিনি। আগে দেখেননি, আজকেই প্রথম? আজকে প্রথম দেখছি। আজকে প্রথম দেখেছেন। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। তবে এখানে স্থানীয় পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ সদস্যরা আমরা দেখতে পাচ্ছি, পুলিশ সদস্যরা এখানে এসেছেন এবং তারা এই লাশটি উদ্ধার করবেন। উদ্ধার করে তারা কোথায় নিয়ে যাবেন সেটা প্রশাসনিক বিষয়। তবে লাশটি আমরা দেখতে পাচ্ছি রাস্তায় পড়ে রয়েছে। এটি তারা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে এই লাশটি নিয়ে যাবেন। তবে ময়না তদন্ত করার পরে এই লাশটি তারা তাদের যদি স্বজনরা থাকে সেখানে তাদেরকে হস্তান্তর করার চেষ্টা করবেন। তবে স্থানীয় পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ সদস্যরা ইতিমধ্যে ঘটনাস্থলে এসেছেন। তবে আমরা আপনাদেরকে মেরিন ড্রাইভে যে একের পর এক সড়ক দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে, একের পর এক তাজা প্রাণ ঝরছে মেরিন ড্রাইভ রোডে, সেই দৃশ্য আমরা এর আগেও আপনাদেরকে দেখিয়েছি। এবং যেই মর্মান্তিক আজকের যে সড়ক দুর্ঘটনায় একটি মানসিক ভারসাম্যহীন, অর্থাৎ অনেকে বলছেন তিনি মানসিক ভারসাম্যহীন পাগল বলছেন, তবে তার মর্মান্তিক মৃত্যু হয়েছে। সেই মৃত্যুর যে দৃশ্য সেটি আমি সরাসরি সেখান থেকেই দেখানোর চেষ্টা করছি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি সেখান থেকে যুক্ত হয়েছি এবং দেখানোর চেষ্টা করছি। মেরিন ড্রাইভের একটু আগেই তিনি একটি গাড়ির ধাক্কায় মারা গিয়েছে বলে এখানে অনেকে ধারণা করছেন। আমরা ফেসবুক কারিগরির সমস্যার কারণে আপনাদেরকে লাশের ছবিটি আমরা দেখাতে পারছি না। তবে যেই দৃশ্যটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি সেটি হয়তো আপনারা লক্ষ্য করছেন। ইতিমধ্যে ঘটনার স্থলে স্থানীয় পুলিশ ফাঁড়ির সদস্যরা এখানে আসছেন, তারা লাশটি উদ্ধার করে তারা নিয়ে যাবেন, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারা এখানে আসছেন, আমরা আপনাদেরকে সেখান থেকে সংযুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি চ্যানেল ইনানির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। দর্শক, আপনারা জানেন কলাতলী থেকে টেকনাফ পর্যন্ত মেরিন ড্রাইভ রোডে যে বেপরোয়া গাড়ি চলাচলের কারণেই একের পর এক সড়ক দুর্ঘটনা হচ্ছে, মানুষ মারা যাচ্ছে। সেই একটু আগে যে মানুষটি মারা গিয়েছেন সেই দৃশ্য আমি দেখাচ্ছি। তবে কিছুদিন আগেও একটি বাইক অ্যাক্সিডেন্ট করেই হিমছড়ির পেসার ডিপ এলাকায় মারা গিয়েছিল। আমি সেই দৃশ্য আপনাদেরকে দৃশ্য দেখিয়েছিলাম এবং লাইভ চ্যানেল ইন্দ্রানী লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছিলাম। এবং প্রতিদিনই কলাতলী থেকে টেকনাফ পর্যন্ত মেরিন ড্রাইভ রোডের কোনো না কোনো স্থানেই বেপরোয়া গাড়ি চলাচলের কারণে মানুষ মারা যাচ্ছেন। তবে সড়ক দুর্ঘটনা হচ্ছেন এবং সেই সড়ক দুর্ঘটনার মূল কারণটি হলো মেরিন ড্রাইভ সড়কের যেই ভাঙা রয়েছে, অর্থাৎ প্রচুর পরিমাণ ভাঙা রয়েছে। সে ভাঙার মধ্যে যেই গাড়িগুলো বেপরোয়াভাবে চলাচল করে সেই গাড়িগুলো মূলত ভাঙাতে পড়েই সড়ক দুর্ঘটনার মতো ঘটনায় প্রতিদিনই ঘটছে এবং মানুষ সেখানে অ্যাক্সিডেন্ট করছেন, অ্যাক্সিডেন্ট করেই মানুষ মারা যাচ্ছেন। আমি আজকেও আপনাদেরকে সেখান থেকে যুক্ত রেখেছি এবং মেরিন ড্রাইভের যেই অবস্থা, যেই দৃশ্য, মেরিন ড্রাইভের যে ভয়াবহ পরিণতি, সেই দৃশ্যটি
আমি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। চ্যানেল ইনানির লাইভের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন, সরাসরি আমি যুক্ত রেখেছি, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। স্থানীয় মানুষদের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছেন এই লাশ, এই লোকটি আসলে মানসিক ভারসাম্যহীন বলে অনেকে বলছেন। আমরা ফেসবুক কারিগরি সমস্যার কারণে আমরা লাশের ছবিটি আমরা দেখাতে পারছি না আপনাদের। আমরা সরাসরি যেই লাশের দূর থেকেই যেই আলামত সংগ্রহ করছেন প্রশাসন, সেই আলামত সংগ্রহের দৃশ্যটি আমি সরাসরি আপনাদের চ্যানেল ইনানির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, মেরিন ড্রাইভ রোডে একের পর এক তাজা প্রাণ ঝরছে এবং একের পর এক সড়ক দুর্ঘটনায় তাজা প্রাণ এভাবেই ঝরে পড়ছেন এবং মারা যাচ্ছেন, মানুষ মরছেন মেরিন ড্রাইভ রোডে এবং বারবারই সড়ক দুর্ঘটনা হচ্ছে। সড়ক দুর্ঘটনার কারণে মূলত একের পর এক তাজা প্রাণ ঝরছেন এই ভয়াবহ মেরিন ড্রাইভ রোডে, অর্থাৎ এই সড়কটি ভয়াবহ হয়ে গিয়েছেন এমনটাই কিন্তু এখানকার মানুষ বলছেন। এবং এখানকার যারা রেগুলার ড্রাইভিং করেন, অর্থাৎ ড্রাইভাররা রয়েছেন, তারা বলছেন মেরিন ড্রাইভের রোডে বেফরুয়া গাড়ি চলাচলের কারণে মূলত প্রতিদিনই এরকম ঘটনার ঘটছেন এবং এরকম সড়ক দুর্ঘটনা বিভিন্ন জায়গায় হচ্ছে, এটাই কিন্তু বলছেন স্থানীয় মানুষ। এই আপনি কতক্ষণে এসেছেন এবং কি বুঝেছেন এবং কি দেখেছেন? মেরিন ড্রাইভে যেভাবে বেফরুয়া গাড়ি চলাচলের কারণে প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে, সে বিষয়ে কি বলছেন আপনি কি মন্তব্য আপনার? আসলে এখানে আপনার তো গাড়ি তো এখানে অনেক চলাচল, এখানে আপনার গাড়ি অতিরিক্ত চালাই, এখানে আর রাস্তাঘাট অনেক ভাঙ্গা, আর এখানে নতুন ড্রাইভিং যারা করতেছে, এখানে যারা অনেক দূর থেকে এখানে এসে ড্রাইভিং করে, তারা কিন্তু এখানে রাস্তাঘাটের অবস্থা কোনো কিছু নাই বুঝে গাড়ি চালাচ্ছে। আর এবং এই লোকজন যদি এই এক পাশে থাকে তাহলে ওরা ওই জায়গায় সর এখানে রাস্তা মেরে দেয় আর কি। আচ্ছা, কি গাড়ি বেশি বেফরুয়া? এখানে আপনার অতিরিক্ত গাড়ি চালাচ্ছে হচ্ছে আপনার যে আপনার কক্সবাজার টু টেকনাফের যে নীলদরি আপনার এইসব গাড়ি বেশিরভাগই বেশি চালাচ্ছে। আর এবং যে আপনার যে বাইক ভাড়া দেওয়া হয়, ওই বাইকগুলো আপনার অতিরিক্ত চালায়। যেমন ওরা আপনার তো আসলে এখানে আসে মাঝে মধ্যে আসে ওরা যে নতুন গাড়ি চালানোর সময় এখানে রাস্তার মধ্যে কীভাবে গাড়ি চালাবো তাও জানে না আপনার। এরপরে যায় ওরা আরও কাজ করে যে কি ওই হঠাৎ করে আপনার নতুন এসে অ্যাক্সিডেন্ট করে লোকজন কীভাবে কোথা থেকে কী হয়ে যায় এটাও আপনাদের নাই। অর্থাৎ সবকিছু মিলিয়েই হলো বেফরুয়া গাড়ি চলাচলের কারণে প্রতিদিন সড়ক দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে, আপনার ধারণা? হ্যাঁ দর্শক, আমি স্থানীয় মানুষদের যুক্ত করেছিলাম এবং তাদের কাছে জানতে চেয়েছি এবং যারা এই মেরিন ড্রাইভে ড্রাইভিং করার জন্য যারা ওঠেন এবং আসেন, তাদের বেফরুয়া গাড়ি চলাচলের কারণে মূলত প্রতিদিনই কোনো না কোনো স্থানেই এই রকম ঘটনা ঘটছেন এবং সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছেন, এটা কিন্তু তারা বলছেন। আমি আপনাদেরকে সেখান থেকে যুক্ত রেখেছি, দেখানোর চেষ্টা করছি। একটু আগেই যেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজন মানসিক ভারসাম্যহীন মারা গিয়েছেন, সেই জায়গায় কিন্তু স্থানীয় পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা এসেছেন, এসে তারা শ্রুতাল রিপোর্ট নিচ্ছেন এবং শ্রুতাল রিপোর্ট নেওয়ার পরে মূলত তারা এই লাশটি তারা এখান থেকে তারা নিয়ে যাবেন, এমনটাই কিন্তু বলছেন স্থানীয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমাদেরকে বলেছেন। আমরা সেখান থেকে যুক্ত রেখেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।
দর্শক, আমরা ফেসবুক কারিগরি সমস্যার কারণে আমরা লাশের ছবিটি আপনাদেরকে দেখাতে পারছি না। আমরা যে লাশের আশপাশে যেই আলামত সংগ্রহ করছেন প্রশাসন, সেই দৃশ্য আমি সরাসরি আপনাদেরকে যুক্ত রেখে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন আমি মেরিন ড্রাইভের যে ভয়াবহ রুট অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন একজন মানসিক ভারসাম্যহীন পাগল। সেটাকে উদ্ধার করার জন্য স্থানীয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ অর্থাৎ পুলিশ সদস্যরা এখানে আসছেন, এসেই তাদেরকে উদ্ধার করছেন এবং তাকে অর্থাৎ যিনি মারা গিয়েছেন তাকে এখান থেকে উদ্ধার করে তিনি কক্সবাজার সদর হাসপাতালের মর্গেই তাকে নিয়ে যাবেন, এটা কিন্তু বলছেন স্থানীয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ। Ayo. কালো সাদা কালো স্টেপ শার্ট, স্টেপ না গায়ের রঙ আরেকটা কালো দেন, নিচে আরেকটা দেন, আরেকটা আছে নীল রঙের হাফাতা কি সবুজ, সবুজ না নীল? এটা আরে নীল আকাশের রং। গায়ের রং হলো শ্যামলা। নাজিম ইকাইজি নাজিম তুই বই জই যাম বই বই প্যান্ট লাগবে আরো প্যান্ট একটা হাফ একটা ফুল ওই ট্রাউজার উপরেটা লাগান। কি রঙের ট্রাউজার এটা? এটা টগর। হ্যাঁ, মেরিন ড্রাইভ রোড তুমি আসো, সোনারপাড়া দিয়ে আস্তে আস্তে দেখো, মানে অনেক লোক জমছে, আমরাও আছে। সোনারপাড়া দিয়ে উঠি মেরিন ড্রাইভ রোড দিয়ে দক্ষিণ দিকে আসে। দর্শক, আপনাদেরকে সংযুক্ত রেখেছি, দেখানোর চেষ্টা করছি মেরিন ড্রাইভ রোডে একের পর এক তাজা প্রাণ ঝরছে এবং বেপরোয়া গাড়ি চলাচলের কারণে মূলত অ্যাক্সিডেন্ট গুলো হচ্ছে। কলাতলী থেকে টেকনাফ পর্যন্ত যে মেরিন ড্রাইভ রোডে প্রতিদিনই কোনো না কোনো স্থানেই অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং তাজা প্রাণ ঝরছে এবং সব কিছু বেপরোয়া গাড়ি চলাচলের কারণেই মূলত এই অ্যাক্সিডেন্ট ঘটছে এবং অ্যাক্সিডেন্টে মানুষ মারা যাচ্ছে, এটা কিন্তু বলছেন যারা প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় মানুষ রয়েছেন তারা। আমি সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যিনি মারা গিয়েছেন তার মরা দেহটি পড়ে রয়েছে মেরিন ড্রাইভের এক পাশে, তাকে তার আলামত সংগ্রহ করছেন স্থানীয় পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনার স্থলে এসে এবং তারা এই
যিনি মারা গিয়েছেন তার আলামত সংগ্রহ করছেন এবং তার শ্রুতাল রিপোর্ট তারা সংগ্রহ করছেন। এটি সংগ্রহ করার পরে তারা এই লাশটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে তারা পাঠাবেন। সেখান থেকে ময়না তদন্ত করার পরেই সেটি তারা পরিবারের কাছে এবং হস্তান্তর করবেন বলে আমাদেরকে স্থানীয় পুলিশ পাড়ির ইনচার্জ আমাদেরকে বলেছেন। আমি সেখান থেকে আছি, যুক্ত রেখেছি, দেখানোর চেষ্টা করছি আপনাদের। আপনারা হয়তো সরাসরি দেখতে পাচ্ছেন। আচ্ছা আচ্ছা আর কোনো ঠিক আছে। কক্সবাজারের যেই কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ রুট রয়েছে, সেই মেরিন ড্রাইভ রুট থেকে সংযুক্ত আছি, দেখানোর চেষ্টা করছি। প্রতিদিনই কোনো না কোনো স্থানেই অ্যাক্সিডেন্টের মতো দুর্ঘটনা ঘটছেন, সেখানে মানুষ মারা যাচ্ছেন। রুট অ্যাক্সিডেন্ট করেই প্রতিদিনই কোনো না কোনো স্থানেই মানুষ মারা যাচ্ছেন। সেই দৃশ্য হয়তো আপনাদেরকে আগেও দেখিয়েছি। আমরা এখন সরাসরি যুক্ত আছি মেরিন ড্রাইভের যে ইনানি বিচ পয়েন্ট রয়েছে, ইনানি বিচ পয়েন্ট থেকে 1 কিলোমিটার উত্তর পাশে, অর্থাৎ অর্কিড ব্লুর হোটেল অর্কিড ব্লুর সামনেই একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা হয়েছে। সেই সড়ক দুর্ঘটনায় একজন মারা গিয়েছেন, তার শ্রুতাল রিপোর্ট সংগ্রহ করছেন। এখানে স্থানীয় পুলিশ পাড়ির পুলিশ সেখানে এসেছেন, এসে তারা এখান থেকে শ্রুতাল রিপোর্টটা তারা আলামত সংগ্রহ করে, অর্থাৎ শ্রুতাল রিপোর্টের যেই আলামত সংগ্রহ রয়েছে সেগুলো তারা নিচ্ছেন এবং তারা সেই এগুলো নিয়ে লাশটি এখান থেকে উদ্ধার করে তারা কক্সবাজার সদর মর্গে তারা এই লাশটি পাঠাবেন এবং এখান থেকে তারা লাশটি উদ্ধার করে নিয়ে যাবেন। আমি সেই জায়গা থেকে সংযুক্ত আছি, দেখানোর চেষ্টা করছি, আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন। তবে আমরা স্থানীয় মানুষদের সাথে কথা বলেছি, তারা বলছেন কলাতলি থেকে টেকনাফ পর্যন্ত যে মেরিন ড্রাইভ রুট রয়েছে, সেই মেরিন ড্রাইভ রুটের ভাঙার অর্থাৎ ভয়াবহ ভাঙার কারণে মূলত প্রতিদিনই দুর্ঘটনার শিকার হচ্ছে পর্যটক সহ স্থানীয় মানুষ। এখানে এই রাস্তা দিয়ে, অর্থাৎ এই মেরিন ড্রাইভ রুট দিয়েই 3 উপজেলার মানুষ প্রতিদিনই কক্সবাজার যাচ্ছেন। টেকনাফ, উকিয়া, রামুর মানুষ কিন্তু এই মেরিন ড্রাইভ দিয়েই তারা প্রতিদিনই কক্সবাজার সদরে তারা যাচ্ছেন। তবে স্থানীয় মানুষদের পাশাপাশি দেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা ঘুরতে আসছেন মেরিন ড্রাইভে। সেই মেরিন ড্রাইভে ঘুরতে আসার কারণে এখানে বিভিন্ন ধরনের যানবাহন এই রাস্তা দিয়ে তারা চলাচল করেন এবং চলাচলের কারণে এই ধরনের দুর্ঘটনাটি প্রতিদিনই ঘটছে বলে স্থানীয় মানুষ বলছেন। তবে আরেকটা বিষয় সেখানে ঝুঁক হয়েছে, তবে কক্সবাজারে যেসব রাইড শেয়ারিংয়ের জন্য যেসব বাইক ভাড়া দেওয়া হচ্ছে, সে বাইক ভাড়ার কারণেও মূলত বিশেষ করে দুর্ঘটনা হচ্ছে। যারা বাইক নিয়ে মেরিন ড্রাইভ রোডে ভ্রমণে আসেন তারা বেপরোয়া গতিতে তারা বাইক চালান, সেই বাইক চালানোর কারণে মূলত প্রতিদিনই ঘটনা ঘটছে। এবং কক্সবাজারের যেসব লোকাল সার্ভিসের গাড়িগুলো রয়েছে কলাতলি থেকে টেকনাফ যায়, সেই সব গাড়িগুলোরও বেপরোয়া গতির কারণে দুর্ঘটনার শিকার হচ্ছে বলে স্থানীয় মানুষরা আমাদেরকে বলছেন। তবে চ্যানেল ইনানিকে তারা বলছেন। আমি সেখান থেকে যুক্ত আছি, দেখানোর চেষ্টা করছি, আপনারা হয়তো লক্ষ্য করছেন। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যেই
মানসিক ভারসাম্যহীন মানুষটি মারা গিয়েছে। তার গায়ে কিন্তু তার গায়ে একটি কম্বল পেঁচানো অবস্থায় তিনি মারা গিয়েছেন, তবে তার গায়ে শার্ট রয়েছে এবং ভিতরে তিনি গেঞ্জি পরেছেন, তবে একটি প্যান্ট পরা রয়েছে। সেগুলা কিন্তু প্রশাসন আসছেন, এসে তারা সেই আলামতগুলো প্রশাসন জব্দ করছেন এবং তারা দেখছেন, দেখেই তারা আলামত সংগ্রহ করেই এই লাশটি এখান থেকে উদ্ধার করে তারা ময়না তদন্তের জন্য কক্সবাজারে পাঠাবেন। তো এতক্ষণ পর্যন্ত চ্যানেল ইনানির সাথে আপনাদেরকে যুক্ত রেখেছিলাম, দেখানোর চেষ্টা করেছিলাম। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেল ইনানির সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। তারপরে